আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জনগণকে পদানত করতে চায়, তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না। আমাদের দেশে আবু সাঈদের মতো ছাত্রের জন্ম হয়েছে, দু হাত প্রসারিত করে যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে, তাদের পার ক্যাপিটা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু আবু সাঈদের মতো সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা তাদের মধ্যে নাই। বাংলাদেশ এটা ছোটখাটো দেশ নয়, পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিশাল একটা জনগোষ্ঠী আছে, যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দিতে সবসময় প্রস্তুত। এখানে আগামীতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করব এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে। ইতিমধ্যে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তাদের কিছু কিছু উপদেষ্টা দুই একটি রাজনৈতিক দলের অনুসারী, আগে হয়তো তাদের ছাত্র সংগঠনে ছিলেন, তারপরে চাকরি জীবনে প্রবেশ করেও ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ভূমিকা রেখেছেন। আমরা ইতিমধ্যে জানিয়েছি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে, 3 মাস ব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন, নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করুন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা পরে সরকার গঠন করতে পারে। আমরা তাদেরকে কেয়ারটেকার মোড পরিগ্রহ করার জন্য বলছি। তার মূল কথা হলো যে আপনারা নিরপেক্ষ থাকুন, সকলের প্রতি সমান আচরণ করুন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায়ক শক্তি হিসেবে কেউ থাকেন, তাহলে আপনার দরকার হলে পদত্যাগ করে একটি নিরপেক্ষ ব্যক্তিকে এখানে আসার জন্য সুযোগ করে দিন। বিগত নির্বাচন সমূহে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমি নিজে 8টি নির্বাচনে অংশগ্রহণ করেছি, 6টিতে জিতেছি, 2টাতে নিজের ভোটই দিতে পারিনি। 18 নির্বাচন ছিল আমাদের জন্য ভয়াবহ এক নির্বাচন। আমার পাশে নাজিবউদ্দিন আলম এখানে আছেন, আমার পাশের থানা চরপেশনের অত্যন্ত জনপ্রিয় নেতা, বিএনপির ত্যাগী নেতা। আগের রাত্রি ভোট দেওয়া শেষ, নাজিবউদ্দিন আলম বলেছে যে আগের রাত্রে তো ভোট হয়ে গেছে, আমাকে একটু সকালে আমাকে একটু ঢাকায় যেতে দেন। এলাকা থেকে বের হতে দেন, পুলিশ দিয়ে আবার তার মাঝপথ থেকে আবার ফিরিয়ে নিয়ে তার থানায় ঢুকিয়েছে। আমার অভিজ্ঞতা হলো, নির্বাচনে 15 দিন আগে আমি নির্বাচনী এলাকায় গিয়েছি। প্রথম দিন যাব ঢাকা শহরে, আমরা লঞ্চে যেতে হয়, ঢাকা সদরঘাট টার্মিনালে আমার লঞ্চটি ভেঙে দিয়েছে, আমি যেতেই পারলাম না। সেদিন লঞ্চ ভেঙে দিয়ে নদীর ওই পারে নিয়ে গিয়েছে। সিইসিকে ফোন করে বললাম যে কি ব্যাপার ভাই, প্রার্থী আমি যেতে পারছি না। তিনি একটা পুলিশ এসকর্ট দিলেন। পরের দিন লঞ্চে করে আবার গেলাম। ওখানে প্রায় 8 বছর পরে আমি আমার এলাকায় গিয়েছি। প্রায় 40,000 লোক নদীর ঘাটে এসে আমাকে রিসিভ করে নিয়ে গিয়েছেন। লম্বা 8 মাইল পথ মিছিল করে আমরা গেলাম। তারপর বাসায় পৌঁছার পর, লালমোহন পৌরসভায় পৌঁছার পর বিকেলবেলা আশেপাশে জেলা থেকে পুলিশ বাহিনী এনে আমার বাড়িটি অবরুদ্ধ করে রাখে। ঘর থেকে বেরোতে পারিনি, নির্বাচনের দিনও বেরোতে পারিনি। একবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ বাহিনী বাধার কারণে আমরা নিরস্ত্র মানুষ সশস্ত্র বাধা অতিক্রম করতে পারিনি। এই হলো তাদের নির্বাচন। প্রার্থীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে আগের রাতে ভোট দেওয়া, এই ধরনের নির্বাচন আর দেখতে চাই না। সেই নির্বাচন যারা পরিচালনা করেছেন তারা বহাল তবিয়তে আছে, এদের তো কোনো শাস্তি হলো না।